إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا لا تلهكم أموالكم ولا أولادكم عن ذكر الله ومن يفعل ذلك فأولئك هم الخاسرون. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم قال الله تعالى أنفق يا ابن آدم أنفق عليك رواه البخاري. যাবতীয় প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনার অশেষ মেহেরবানির কারণে পৃথিবীর বুকে সবথেকে উত্তম জায়গা আল্লাহর ঘর মসজিদে আসার সুযোগ পেয়েছি। এই জন্য আমরা সকলেই রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি। আমরা সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ ও সালাম বর্ষিত হোক সর্বযুগের সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানুষ ইমামুল মুরসালিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আমরা সকলেই পড়ি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত হাজরিন, আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কুরআনুল কারীম সূরাতুল মুনাফিকুনের 9 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। তার সাথে একটি হাদিস পড়েছি। তেলাওয়াতকৃত আয়াত এবং হাদিসকে সামনে রেখে আজকের সংক্ষিপ্ত খুতবা শেষ করব ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আমরা মানুষ কিভাবে ভালো থাকব, কি করলে আমরা জাহান্নাম থেকে বাঁচতে পারবো, জান্নাতে যাওয়ার পথটা কিভাবে সহজ হবে, এই সব কথাগুলি আল্লাহ রাব্বুল আলামিন সুস্পষ্টভাবে কোরআনুল কারীমে আলোচনা করেছেন এবং এই বিষয়গুলি রব্বুল আলামিন তিনি বেশি ভালো জানেন, কারণ তিনি আমাদের সৃষ্টি করেছেন। আমাদের অবস্থাটা তিনি ভালো জানেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন দুটি জিনিসের ব্যাপারে আমাদেরকে খুব সতর্ক করে দিয়েছেন। তার একটি হলো সম্পদ
আর একটি হলো সন্তান। সম্পদ এবং সন্তান, এই দুটো জিনিসের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর সকল মুমিনকে সতর্ক করে দিয়েছেন। যদি আমরা একটু বিশ্লেষণ করি, পৃথিবীতে যত পাপ হচ্ছে, এই পাপের যতগুলি উল্লেখযোগ্য কারণ আছে, তার দুটি কারণ, উল্লেখযোগ্য দুটি কারণ। একটি হলো সম্পদ, আর একটি হলো সন্তান। মানুষ এই দুই কারণেই কিন্তু বেশিরভাগ কি করে থাকে? পাপ করে থাকে। চোর চুরি করে কেন? কেন? দুটি কারণ, সম্পদের জন্য, আর একটি কারণ তার পরিবারের জন্য, ছেলে মেয়ের জন্য। ডাকাত ডাকাতি করে কেন? দুটি কারণ, সম্পদের জন্য আর তার পরিবারের জন্য, ছেলে মেয়ের জন্য। যত অন্যায় পৃথিবীতে আছে, এই অন্যায়ের যতগুলি কারণ, তার উল্লেখযোগ্য দুটি কারণ হলো সম্পদ আর সন্তান। যে জিনিস যত ভালো, ও জিনিস আবার তত খারাপ। কোন মানুষ যদি রিক্সাতে অ্যাক্সিডেন্ট করে, রিক্সায় সংঘর্ষ, যেই পরিমাণ ক্ষতি হবে। কোন মানুষ যদি মোটরসাইকেলে লেগে অ্যাক্সিডেন্ট করে, তার থেকে বেশি ক্ষতি হবে। মোটরসাইকেলের সুবিধাটা বেশি, আর অসুবিধাটাও বেশি। আবার কোন মানুষ যদি বিমান অ্যাক্সিডেন্ট করে, তাহলে আরো বেশি ক্ষতি। এগুলোতে অ্যাক্সিডেন্ট করার পরেও তো বেঁচে থাকার সম্ভাবনাটাও থাকে। কিন্তু কোন মানুষ যদি বিমান অ্যাক্সিডেন্ট করে, আগুন লেগে যায় বিমানে, তাহলে বেঁচে থাকার সম্ভাবনাটাও অনেক অংশেই কমে যায়। যেই জিনিসের যত সুবিধা, সেই জিনিসের তত আবার অসুবিধা। এই পৃথিবীতে এমনও মানুষ আছে যাদের ছেলে মেয়ে নেই, ও এক নিরাপদ জীবন যাপন করছে। ছেলে মেয়ের ঝামেলা দুনিয়াতেও নেই, ছেলে মেয়ের যে ঝামেলা পরকালে বইতে হবে সেটাও নেই। ছেলে মেয়ে নাই তো, এই জন্য ও এক পাপ থেকে মুক্ত, এক বিপদ থেকে মুক্ত। এই জিনিস ভালো, এই জিনিস আবার খারাপও। ছেলে মেয়ে যদি ভালো হয় তো ভালো, কিন্তু ছেলে মেয়ে যদি খারাপ হয়, তাহলে এর যে প্রায়শ্চিত্ত, এর যে মানে নিপীড়ন, নির্যাতন, এর যে যন্ত্রণা, বেদনা, কষ্ট, এটা দুনিয়াতেও, কবরেও, কিয়ামতের মাঠেও, জাহান্নামে না দেওয়া পর্যন্ত এই সম্পদ আর সন্তান আপনাকে ছাড়বে না। এই সম্পদ জাহান্নামে নিয়ে যাবে, এই সন্তানেরাও জাহান্নামে নিয়ে যাবে। আবার পক্ষান্তরে দুটো জিনিস অনেক ভালো, সম্পদও ভালো, সন্তানও ভালো। আপনার সম্পদ আপনাকে জান্নাতে নিয়ে যাবে, আপনার সন্তানেরাও আপনাকে জান্নাতে নিয়ে যাবে। যে জিনিস যত ভালো, সে জিনিস তত খারাপ। কথাটা কিন্তু আপনাকে আমাকে মাথাতে রাখতে হবে। আমি আমার অনেক প্রশ্নের উত্তরে কথা বলেছি অনেক জায়গাতে। কিছু মানুষ আছে যারা বলে, হুজুর ওই লোকটা তো হুজুর মানুষ, পাপ করে কেন, অন্যায় করে কেন? হুজুর ওই লোকটা নামাজ পড়ে 5 ওয়াক্ত, সুদ খায় কেন? এই প্রশ্নের উত্তর কি? একজন আলেম মানুষ অন্যায় করছে কেন? একজন নামাজি মানুষ অন্যায় করছে কেন? এর উত্তর কি? এর উত্তরটা কি? এর উত্তর হলো, এই পৃথিবীতে সব থেকে ভালো মানুষ হলো আলেমেরা, এই পৃথিবীতে সব থেকে খারাপ মানুষ হলো আলেমেরা। ওরাই বেশি ভালো, ওরাই বেশি খারাপ। এই কথা কে বলেছেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা আমার কথা না, আমি আমার কথা বলছি না, বলবো না ইনশাআল্লাহ। আবার একজন লোক সালাত আদায় করে, এই সালাত মানুষকে জান্নাতে নিবে, কিন্তু এই সালাত আবার মানুষকে জাহান্নামে নেবে। যদি সেই সালাতটা
মানুষ দেখানো হয়, সালাতটা যদি আল্লাহর খুশির জন্য না হয়, তাহলে সূরা মাউন আপনি পড়ে দেখেন। আমি কোন এক শুক্রবার সূরা মাউনের আলোচনা করেছিলাম, অনেকদিন হয়ে গেল। সূরা মাউন আপনি পড়ে দেখেন, আল্লাহ বলছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন। মুসাল্লিন মানে একজনকে মুসাল্লিন বলা হয় না, অনেকগুলাকে বলা হয় মুসাল্লিন, এটা বহুবচন। নামাজীদের জন্যই দুর্ভোগ, যারা নামাজ পড়ে তারাই যাবে জাহান্নামে। তা নামাজ ছাড়া কি জান্নাতে যাওয়া যাবে? নামাজ ছাড়া তো জান্নাতে যাওয়া যাবে না, কিন্তু নামাজ পড়ে আবার জাহান্নামে যাবে। এরা কারা? এরা ওরা যারা লোক দেখানোর জন্য কি পড়ে? নামাজ পড়ে। ইরাউনান নাস, মানুষ দেখানোর জন্য নামাজ পড়ে। এই নামাজ আপনাকে জান্নাতে নিবে না, এই নামাজ কোথায় নিবে? জাহান্নামে নিবে। সম্পদ আর সন্তান এই দুটি জিনিস অনেক ভালো, আবার এই দুটি জিনিস অনেক খারাপ। যদি এর ব্যবহারটা সঠিক না হয় তাহলে খারাপ, আর এর ব্যবহার যদি সঠিক হয় তাহলে এই দুটি জিনিস অনেক ভালো। যেমনটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে চমৎকার ভাবে আলোচনা তুলে ধরেছেন। আল্লাহ তো এক জায়গায় বলেন নাই, অনেক জায়গায় বললেন। যারা কাফির তারা বলে, এইভাবে তারা বলেছে আল্লাহর নবীর বক্তৃতা শোনার পরে। কাফিরেরা বলেছে ওয়াকালু নাহনু আকসারু আমওয়ালান ওয়া আওলাদা ওয়া মা নাহনু বিমুআযযাবিন। কাফিরেরা বলেছে আমাদের সম্পদ বেশি, আমাদের সন্তানাদিও বেশি, আমাদের ছেলে মেয়ে বেশি, আমাদের সম্পদ বেশি। ওয়া মা নাহনু বিমুআযযাবিন, আমাদের কোনোদিন শাস্তি দিতে কেউ পারবে না। শাস্তি দিবে কে? সম্পদ আর সন্তান আমাদের বেশি আছে, অতএব শাস্তি দেওয়ার কেউ কোনোদিন সুযোগ পাবে না। তাহলে সম্পদ আর সন্তান এই দুটি জিনিস তাকে বিপদগামী করে দিয়েছে। আল্লাহর যে শক্তি, আল্লাহর যে পাওয়ার, সে পাওয়ারের কথা ভুলেই গিয়েছে দুটি জিনিসের কারণে। সেটা কি? আকসারু আমওয়ালান ওয়া আওলাদা, সম্পদ আর সন্তান। এই দুটি জিনিসের কারণে ও আল্লাহর পাওয়ারটাকে অস্বীকার করছে। ওয়া মা নাহনু বিমুআযযাবিন, আমাদেরকে কেউ কোনোদিন শাস্তি দিতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে আল্লাহ তো সব কথাগুলি বিস্তারিত আলোচনা করেছেন কোরআনুল কারীমে। কোরআন এত মজার একটি কিতাব আল্লাহ দিলেন, আপনি যেখান থেকে শুরু করবেন কিন্তু শেষ করতে পারবেন না। আপনি শুরু করতে পারবেন কিন্তু শেষ করতে পারবেন না। এত কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে আলোচনা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও নবী তুমি বলে দাও, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। তারা যে সম্পদের কথা বলতেছে আর তারা যে সন্তানের কথা বলতেছে, ও নবী তুমি পড়ে শুনিয়ে দাও, মানুষের সম্পদ আর সন্তান আদি কিয়ামতের দিন সামান্য উপকার করতে পারবে না। এই সম্পদ আর এই সন্তান তারা যেটা মনে করতেছে আমাদেরকে কে শাস্তি দিবে, নবী হে তুমি শুনিয়ে দাও, তোমাদের সম্পদ আর তোমাদের সন্তান এগুলি তোমাদের কোন উপকার করতে পারবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরাত আলে ইমরান 3 নম্বর পারাতে আল্লাহ রাব্বুল আলামিন আরো চমৎকার ভাবে আলোচনা করলেন। আল্লাহ বললেন, ইন্নাল্লাযীনা কাফারু লান তুগনিয়া আনহুম আমওয়ালুহুম ওয়ালা আওলাদুহুম মিনাল্লাহি শাইআ। নিশ্চয় যারা কাফের, যারা কুফরি করেছে, আল্লাহর হুকুমকে অমান্য করেছে,
আল্লাহ নবীকে অস্বীকার করেছে, আল্লাহর কোরআনকে অস্বীকার করেছে। আল্লাহ বলছেন, নবী হে, এদের সম্পদ আর এদের সন্তানাদি এরা সামান্যতম উপকার করতে পারবে না। সম্পদ আর সন্তান এই দুটি জিনিস তাদের কোন উপকার করতে পারবে না, এরা কোন উপকার করতে পারবে না। উলাইকা আসহাবুন নার, এরাই হবে জাহান্নামের অধিবাসী। এদের সম্পদ আর সন্তান কোন উপকার করতে পারবে না। এই কথাটা কার? আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিনের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে 114টি সূরা নাযিল হলো। আপনার কাছে আমার অনুরোধ, আপনার কাছে আমার উদাত্ত আহ্বান, আপনি বাসায় গিয়ে একটিবার সূরাতুত তাকাসুর পড়বেন, অর্থ পড়বেন, ব্যাখ্যা পড়বেন। আপনার জীবনের পরিবর্তন আসতে পারে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুত তাকাসুরে বলছেন, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমাদের প্রাচুর্যের মোহ তোমাদেরকে আচ্ছন্ন করে রেখেছে, প্রাচুর্যের মোহ তোমাদেরকে আটকে দিয়েছে। এই প্রাচুর্যের মোহের কারণে তোমরা ইসলাম থেকে দূরে। আল্লাহ বলছেন, কতদিন থাকবা এইভাবে? হাত্তা যুরতুমুল মাকাবির, যতদিন পর্যন্ত তোমরা কবরে না গেছো ততদিন পর্যন্ত এই প্রাচুর্যের মোহ তোমাদেরকে পাগল করে রেখেছে। কিন্তু কতদিন থাকবা? কতদিন তুমি এটা করবা? ওই দিন পর্যন্ত, যেই দিন পর্যন্ত তুমি কবরে না গেছো। সম্পদ আর সন্তান এই দুটি জিনিস বড় বিপদের কারণ। এটি যদি পরীক্ষাও আল্লাহ বলেছেন। যেমনটা আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুত তাগাবুন, সূরার নাম কি বললাম? সূরাতুত তাগাবুনে আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর আলোচনা করলেন। আল্লাহ বলছেন, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, শুধুমাত্র তোমাদেরকে যে সম্পদ দেওয়া হয়েছে আর তোমাদেরকে যে সন্তান দেওয়া হয়েছে, আল্লাহ বলছেন এটা পরীক্ষার জন্য দিয়েছি রে বান্দা। আমি পরীক্ষার জন্য ছেলে দিলাম, পরীক্ষার জন্য মেয়ে দিলাম, আমি পরীক্ষার জন্য সম্পদ দিলাম। পরীক্ষার বাইরে আমি আল্লাহ অন্য কোনো কারণে দেই নাই। আমি পারলে তোমার ছেলে না দিতে পারতাম। আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাটাও 25 নম্বর পারা সূরাতুশ শুআরার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আলোচনা করেছেন। আল্লাহ বলছেন, আমি যারে চাইলাম ছেলে দিলাম, যারে চাইলাম মেয়ে দিলাম, যারে চাইলাম ছেলেও দিলাম মেয়েও দিলাম, আবার যারে চাইলাম ছেলেও দিলাম না মেয়েও দিলাম না। এই ক্ষমতা আমার। ছেলে দেওয়ার মালিক আমি আল্লাহ, মেয়ে দেওয়ার মালিক আমি আল্লাহ, সম্পদ দেওয়ার মালিক আমি আল্লাহ, সম্পদ কেড়ে নেওয়ার মালিকটাও হলাম আমি আল্লাহ। এসবের মালিক কে? আল্লাহ। আল্লাহ বলছেন, বান্দারে তোমাদেরকে যে সম্পদ দিয়েছি আর সন্তান আদি দিয়েছি, এটা হলো ফিতনা, ইমতিহান, এটা পরীক্ষা, এটা পরীক্ষা। এখন পরীক্ষার রেজাল্ট কি? পরীক্ষার রেজাল্ট দুইটা, হয় সম্মান বাড়বে অথবা সম্মান শেষ হয়ে যাবে। হয় আপনি হাসবেন, না হয় আপনি কাঁদবেন। হয় আপনার চাকরি হবে, না হয় আপনার চাকরি হবে না। পরীক্ষার মানে তো হলো এটা নাকি? পরীক্ষার মানে কি? পরীক্ষা দেয় যারা তারা সবাইকে হাসে, যারা পরীক্ষা দেয় সবাইকে কাঁদে। কেউ হাসে, কেউ আবার কাঁদে। কারো চাকরি হয়, কারো আবার হয় না, কারো সম্মান বাড়ে, কারো আবার সম্মান কমে যায়। সম্পদ এবং সন্তান আদি এই দুটি জিনিসকে আল্লাহ রাব্বুল আলামিন কি বললেন? পরীক্ষা বলে। এটা পরীক্ষার জন্য দিয়েছি বান্দা, এর বাইরে কিছু না। এই পরীক্ষায় পাশ করা বড় কঠিন। সম্পদ এবং সন্তান এই দুটি জিনিস যে আল্লাহ পরীক্ষার জন্য দিয়েছেন, এই পরীক্ষাতে পাশ করাটাও বড় কঠিন। আচ্ছা বলেন তো, কোন বাবা আছেন, কোন বাবা কি পারবেন তার ছেলেকে ট্রাকের নিচে পড়ে মারা যাচ্ছে,
আর আপনি বাবা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবেন ছেলেটাকে ট্রাকের নিচ থেকে সরাবেন না, এরকম কোন বাবা কি পৃথিবীতে আছে? আছে? বললো আছে কি? আমি কি পারবো এটা? এটাকে আপনি পারবেন? আপনি এটা পারবেন না, এটা কোনো বাবা পারবে না, কোন বাবা এটা পারবে না। তবে হ্যাঁ এক বাবা, যেটা আপনার বিভিন্ন মিডিয়াতে প্রচার হয়েছে, সেটা হলো বাবা তার ছেলেকে কোপায়া হত্যা করেছে। কেন? নেশার জন্য। কিসের জন্য? ছেলে নেশা করে, এই জন্য বাবা তার ছেলেকে কোপায়া হত্যা করা বরাবর করে বলছে এখন আমি শান্তি। এই ছেলে দেখেন, ছেলে কতটা বিপদের কারণ। যার ছেলে নাই ও কিন্তু নিরাপদ জীবন যাপন করছে, একটা নিয়ামত থেকে সে বঞ্চিত, ঠিক আছে, কিন্তু ও এক নিরাপদ জীবন যাপন করছে। আচ্ছা বলেন তো, যে লোকটার চোখ নাই তাকে আপনি কি বলবেন? সে দেখে না, তাহলে একটা নিয়ামত থেকে সে বঞ্চিত। একটা নিয়ামত থেকে বঞ্চিত থাকার কারণে তার জীবনে অসংখ্য অগণিত পাপ থেকেও সে বঞ্চিত। মানুষ পাপ করার প্রথম কাজটাই হলো চোখ দিয়ে দেখা। আগে চোখ দিয়ে দেখবে, তারপরে তো সে পাপ করবে। তা আল্লাহ ওকে চোখ দেয়নি, তার মানে ওকে আল্লাহ একটা নিরাপদ জীবন দিয়েছেন। যার চোখ নাই, আপনি কি মনে করেন রাস্তায় পড়ে থাকে? ওরও একটা দায়িত্ব আল্লাহ দিয়ে দিয়েছেন, কারো না কারো হাতে, কারো না কারো কাছে আল্লাহ দায়িত্ব দিয়ে দিয়েছেন। এটা আল্লাহর ওয়াদা। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুজ জুমারের ভিতরে চমৎকার ভাবে আলোচনা করলেন। 24 নম্বর পারা, সূরাতুজ জুমার 4 নম্বর পৃষ্ঠা, 24 নম্বর পারার 4 নম্বর পৃষ্ঠাতে আল্লাহ বললেন, আল্লাহু খালিকু কুল্লি শাই ওয়া হুয়া আলা কুল্লি শাইইন ওয়াকিল। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও পৃথিবীর মানুষ শুনে নাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন সব কিছুকে সৃষ্টি করেছি রে বান্দা, সব আমার সৃষ্টি রে বান্দা, সব আমি সৃষ্টি করেছি। আমি সৃষ্টি করার পরে ছেড়ে দেই নাই, আমি সব সৃষ্টির দায়িত্বটাও গ্রহণ করেছি। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে এমন মানুষ কোথায় আছেন যার দুটা পা নাই, কিন্তু তার দেখাশোনার দায়িত্ব আল্লাহ একজনকে দিয়ে দিয়েছেন। আল্লাহ কারো দুটো চোখ দেন নাই, তার দেখাশোনার দায়িত্ব দিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন কত মানুষের পাগল বানায়েছেন, পাগল কেউ আল্লাহ দেখাশোনার দায়িত্ব দিয়ে দিয়েছেন। আল্লাহ কারো ছেলে দেন নাই, মেয়ে দেন নাই, ওরও দায়িত্বটা আল্লাহ নিয়েছেন। আবার যাকে আল্লাহ 5টা ছেলে দিলেন, 3টা মেয়ে দিলেন, 8টা 9টা 12টা ছেলে দিলেন, মেয়ে দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারে বলছেন, বান্দারি ওয়ালা তাকতুলু আওলাদাকুম মিন খাশিয়াতি ইমলাক। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দারে তোমাদের ছেলেদেরকে মেয়েদেরকে তোমরা ক্ষুধার যন্ত্রণা, কি খাবে খাওয়াতে পারবে না, তাদেরকে রাখতে পারবে না, থাকার জায়গা দিতে পারবে না, এমন আশঙ্কা করে রে বান্দা তাদেরকে তোমরা হত্যা করে দিও না। বান্দারে তোমাদের খাবার দায়িত্বটা আমি যেমন আল্লাহ নিয়েছি, তোমার ছেলে মেয়েদের খাবার দায়িত্বটাও আমি আল্লাহ নিয়েছি। আল্লাহ যাকে ছেলে দিলেন না, মেয়ে দিলেন না, তারও দায়িত্ব নিলেন। আবার আল্লাহ যাকে 1টা ছেলে দিলেন, তারও দায়িত্ব নিলেন। আল্লাহ যাকে 10টা ছেলে মেয়ে দিলেন, তাদেরও দায়িত্ব নিলেন। আল্লাহ বড় দায়িত্বশীল, এবং আল্লাহর চাইতে বড় উত্তম দায়িত্বশীল আর কে আছে বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলছেন, ওহুয়া খায়রুর রাযিকিন, সবথেকে উত্তম রিজিক দাতা হলেন তিনি। আল্লাহ চাইতে উত্তম রিজিক দাতা আপনি কাকে পাবেন? কে পারবে? আহারে, আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে কথাগুলি বললেন। আপনার আমার অন্তরে যেন কথাগুলি
অন্তরে যেন গেঁথে যায়। কত চমৎকার ভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে তোমাদের মায়ের পেট থেকে বের করেছি রে বান্দা। আল্লাহ সেই কথাটাও বলছেন, বান্দারে তোমাদেরকে তোমাদের মায়ের পেট থেকে বের করলাম, লা তা'লামুনা শাইআ, তখন তোমরা কিছুই জানতে না, তোমাদের ভাষা ছিল না, কোনো শক্তি ছিল না, ক্ষমতা ছিল না, দাপট ছিল না, টাকা ছিল না, জমিদারি ছিল না, কোন রকম ক্ষমতা ছিল না। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে তোমাদের মায়ের পেট থেকে বের করলাম। আমি উত্তম রিজিক দাতা। তুমি কমলা খেতে পারবে না, বেদানা খেতে পারবে না, রুটি খেতে পারবে না, ভাত খেতে পারবে না, ওই ছোট্ট মানুষ তুমি খেতে পারবে না। তুমি কি খেয়ে বাঁচবে? ও বান্দারে, আমি যে তোমার দায়িত্ব নিয়েছি, আমি যে উত্তম রিজিক দাতা, তুমি কি খেয়ে বাঁচবে রে বান্দা? এই জন্য তোমাকে পৃথিবীতে নিয়ে আসার আগে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার মায়ের বুকে তোমার জন্য খাবার বরাদ্দ দিয়ে দিয়েছি। আমি আল্লাহ তোমার এই দায়িত্বটাও পালন করেছি রে বান্দা। মায়ের দুধ পান করে তুমি বড় হয়ে গেলে, এখন তোমার দাঁত আছে, তোমার হজম শক্তি বেশি হয়ে গিয়েছে, এখন হাঁটতে পারো, দৌড়াতে পারো, এখন তুমি কি খাবে বান্দা? শোনো, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে কত সুন্দর করে শোনায়া দিলেন। আল্লাহ বলছেন, বান্দারে এখন আর মায়ের দুধ পান করার তোমার প্রয়োজন নাই, তুমি কি খাবারে বান্দা? এবার শোনো, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। এত নিয়ামত দিলাম বান্দা, সারা জীবন যদি গণনা করো আমার নিয়ামত গুলো গণে গণে শেষ করতে পারবে না। অতএব আল্লাহ যাকে সন্তান দিয়েছেন এটা তার জন্য পরীক্ষা। যার সন্তান নাই তার পরীক্ষাও দেয়। যার সন্তান নাই তার পরীক্ষা আছে, সে এক পরীক্ষা থেকে কি সে। যার সম্পদ নাই সে এক বিপদ মুক্ত হয়ে আছে। যার সম্পদ নাই তার হজ নেই, যার সম্পদ নাই তার যাকাত নেই, সে এই দুই পরীক্ষা থেকে মুক্ত। আল্লাহ বলছেন, যাকে সম্পদ দিলাম আর সন্তান আদি দিলাম, এটা পরীক্ষার জন্য আমি আল্লাহ দিলাম। এই সম্পদ, এই সন্তান পরীক্ষায় পাস করলে রেজাল্ট ভালো, আর পরীক্ষা যদি ফেল করে দাও রেজাল্ট খারাপ। আমি আপনাদের কাছে বলছিলাম, যদি একটু একটু করে বলি আপনাদের বুঝতে কোনো অসুবিধা হবে না ইনশাআল্লাহ। একটু চিন্তা করেন, নূহ আলাইহিস সালাম আল্লাহর নবী, আল্লাহর নবী নূহ আলাইহিস সালাম, তিনি তার কওমের মানুষকে দাওয়াত দিয়েছেন কত বছর? কত বছর? না, 950 বছর। কত বছর? 950 বছর দাওয়াত দিয়েছেন। কত বছর? 950 বছর। দাওয়াত দেওয়ার পরেও ঈমান এনেছে এর সংখ্যাটা খুবই কম, খুবই কম। এক পর্যায়ে নূহ আলাইহিস সালাম তিনি বললেন, 29 নম্বর পারায় একটি সূরা আছে, সূরার নাম হলো সূরাতুন নূহ। কোথায় আছে? 29 নম্বর পারায়। সূরার নাম কি? নূহ। নূহ নবীর নাম দিয়ে আল্লাহ একটা সূরা নাযিল করেছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নূহে শুধুমাত্র নূহ আলাইহিস সালাম আলোচনা করেছেন তা নয়, আল্লাহ রাব্বুল আলামিন সূরা হুদেও নূহ আলাইহিস সালাম আলোচনা করেছেন, আর অন্যান্য সূরাতে আল্লাহ আলোচনা করেছেন। নূহ আলাইহিস সালাম বললেন, ক্বালা রাব্বি ইন্নী দাউতু কওমি লাইলান ওয়া নাহারা। ও আমার রব, আমার কওমের মানুষকে আমি দিনের বেলাও দাওয়াত দিয়েছি, রাত্রি বেলাও দাওয়াত দিয়েছি, দিনও দাওয়াত দিলাম, রাত্রেও দাওয়াত দিলাম। আল্লাহ রাব্বুল আলামিনের নবী নূহ আলাইহিস সালাম দাওয়াত দেওয়ার কারণে তাকে মেরেছে, মারতে 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 অজ্ঞান করে ফেলে দিয়ে চলে গিয়েছে। তারা মনে করেছে নূহ আর বেঁচে নাই, মারা গিয়েছে, মরে গিয়েছে, আর বেঁচে নাই, চলে গিয়েছে। তারা আবার নড়ে চড়ে উঠে তাদের কাছে গিয়ে আবার দাওয়াত দিয়েছেন, ও আমার কওমের মানুষ
মানুষেরা, ইয়া কওমি উবুদুল্লাহ, হে আমার কওমের মানুষেরা আল্লাহর গোলামি করো, আল্লাহর দাসত্ব করো, অন্য কারো গোলামি করবে না। এই দাওয়াত দিয়েছেন নূহ আলাইহিস সালাম, কিন্তু দাওয়াত কবুল করলো না। এক পর্যায়ে নূহ আলাইহিস সালাম তিনি বললেন, ওয়াকালা নূহু রাব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা إنك إن تذرهم يضلوا عبادك ولا يلدوا إلا فاجرا كفارا। নূহ আলাইহিস সালাম বললেন, হে আমার রব, লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা, তোমার এই পৃথিবীতে একজন কাফেরকে আর অবশিষ্ট রাখিও না, এদের বাড়ি ঘর জমি জায়গা সব তুমি ধ্বংস করে দাও, এদেরকে আর তুমি রাখিও না। আল্লাহর নবী নূহ আলাইহিস সালাম বলছেন, আল্লাহ এদেরকে আর রাখিও না, সব শেষ করে দাও। তোমার জমিনে থাকবে, তোমার রিজিক খাবে, তোমার দেওয়া চোখ দিয়ে দেখবে, তোমার নাফরমানি করবে, আর তোমার নবীকেই ধরে ধরে মারবে। আল্লাহ অনেক বুঝাইলাম, এদেরকে তুমি ধ্বংস করে দাও। যদি এদেরকে অবশিষ্ট তুমি রেখে দাও, তাহলে পারিরা তোমার বান্দাদের পথ ভ্রষ্ট করবে, এরা অন্যায় করবে, খারাপই করবে। আল্লাহ এদেরকে ধ্বংস করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলে, অসনাইল ফুলকা, নূহরে নৌকা বানাও, নৌকা বানাও, নৌকা বানাও। আল্লাহ বললেন সূরাতুল হুদ, আল্লাহ বলছে অসনাইল ফুলকা, নবী নূহ তুমি নৌকা বানাও। নূহ আলাইহিস সালাম নৌকা বানাতে শুরু করলেন, বৃষ্টি নাই, বদল নাই, কিছু নাই, নৌকা বানাচ্ছেন। যারা যায় তারাই হাসে, যারা যায় তারা উপহাস করে, আরে পাগল দেখো, পানি নাই, কাদা নাই, কিচ্ছু নাই, নৌকা বানায়। কিন্তু অর্ডার করেছেন কে? কে অর্ডার করেছেন? আল্লাহ অর্ডার করেছেন, নৌকা বানাও। নৌকা বানালো, নৌকা বানার পর লম্বা হয়ে যাবে। তো বিষয়টা আমি বুঝাতে চাচ্ছি, সন্তান আর ছেলে মেয়ে আর সম্পর্কের পরীক্ষা। দেখেন, এই পরীক্ষায় টিকে থাকাটা বড় কঠিন, কত বড় কঠিন। এরপর নৌকা তৈরি হলো। আল্লাহ বললেন, জোড়া জোড়া করে প্রাণীগুলো উঠাও, আর যারা ঈমান এনেছে তাদেরকে উঠাও। নূহ আলাইহিস সালাম উঠিয়ে নিলেন। উঠিয়ে নেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন নবী নূহ আলাইহিস সালাম বলছেন তার ছেলেকে, ওয়ানাদা নূহ রাব্বাহু ওয়ানাদা নূহ ইবনাহু। নূহ তার ছেলেকে বলছে, এই ছেলে আমার, বাবা তুইও উঠ, বাবা নৌকাতে উঠ, তুইও উঠে যা। বলছে, না আমি নৌকা উঠবো কেন, নৌকা উঠবো কেন? তখন নূহ আলাইহিস সালাম বললেন, আল্লাহ কিছু রাখবেন না, সব ধ্বংস করে দিবেন, তুই উঠে যা বাবা। বলছে, না আমি উঠবো না, আমি পাহাড়ে উঠে যাবো, পাহাড়ে উঠে যাবো, কিছুই হবে না। নূহ আলাইহিস সালামের ছেলে উঠলো না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, প্রথম পানি বের হওয়া শুরু হলো চুলা থেকে। যেই চুলাতে রান্না করা হয় সেখান থেকে পানি বের হওয়া শুরু হলো। মাটির নিচ থেকে পানি বের হয়, উপর থেকে পানি বর্ষণ শুরু হয়ে গেল, পাহাড় পর্যন্ত ডুবে গেল, সব শেষ হয়ে গেল। নূহ আলাইহিস সালাম দেখছেন তার কলিজার টুকরা সন্তান পানিতে ডুবে ডুবে মরছে। এখন নূহ আলাইহিস সালাম বলছেন, ওয়ানাদা নূহ রাব্বাহু। নূহ আলাইহিস সালাম তার রবকে বললেন, ইন্নাবনি মিন আহলি, ও আমার রব, ও যে ডুবে মারা যাচ্ছে, ও আমার ছেলে, ও আমার ছেলে, ও আমার ছেলে। প্রভু হে, ও আমার ছেলে, ও আমার ছেলে, আমি ওর বাবা, আমি কি করে মেনে নিতে পারি, আমার চোখের সামনে ধ্বংস হয়ে যাচ্ছে আমার ছেলে। প্রভু হে, ওটা যে আমার ছেলে। আল্লাহ বলছেন, লাইসা মিন আহলিক, ও তোমার কেউ না, ও তোমার কেউ না। ইন্নী আইযুকা আন তাকুনা মিনাল জাহিলিন। নূহ রে, শুনে নাও, শুনে নাও, তোমার কাছে আমি উপদেশ দিচ্ছি, তোমাকে বলছি, এর থেকে তুমি সরে আসো। যদি সরে না আসো, তুমিও জাহেলদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। এই যে পরীক্ষা, নূহ আলাইহিস সালাম কি পরীক্ষাটাই না পড়েছিলেন তার ছেলেকে নিয়ে। বাবার চোখের সামনে ছেলে ডুবে মারা গেল, অথচ বাবা তার ছেলেকে নৌকাতে উঠাতে পারেনি। যদি বাবা মারি করতে, আল্লাহ বলছেন তুমি জাহেলদের অন্তর্ভুক্ত হয়ে যাবে যদি তোমার ছেলেকে তুমি আমার ছেলে বলে দাবি করো। লাইসা মিন আহলি, ও তোমার কেউ না, ও তোমার পরিবারের কেউ না। এই জন্য সম্পদ আর সন্তান, এই দুটি জিনিস হলো পরীক্ষা। এই দুই জিনিসের মোহে পড়ে গিয়ে যদি আপনি আর পিছনে ঘুরে না তাকান, তাহলে পরকালও বাদ, দুনিয়াও বাদ, দুনিয়াও বাদ, পরকালও
বাদ। আপনি দুনিয়ায় সম্মান পাবেন না, আর পরকালও আপনি ভালো কিছু করতে পারবেন না। কিন্তু যদি আপনি আপনার ছেলেকে ছেলের মতো করে মানুষ করতে পারেন, আপনার মেয়েকে যদি আপনি সুন্দর করে মানুষ করতে পারেন, আপনার সম্পদ গুলাকে যদি আপনি সঠিকভাবে ব্যবহার করতে পারেন, তাহলে পরে এরাই হবে আপনার জন্য জান্নাতে যাওয়ার একটা ওসিলা। এবার শুনুন, আল্লাহ রাব্বুল আলামিনের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, এক ব্যক্তি জান্নাতের ভিতরে ইন্না রাজুলা তারফাউ দারাজাতাহু, জান্নাতে তার সম্মান বেড়ে যাবে। জান্নাতে তার ফিল জান্নাতি, এক ব্যক্তির জান্নাতে সম্মান বেড়ে যাবে। ফায়াকুলু আন্না হাযা, লোকটি বলবে এটা কেমন করে হলো, আমি তো এত ভালো কাজ করি নাই, অথচ এত মর্যাদা আমার কেন বেড়ে গেল, কি জন্য বেড়ে গেল? ফায়ুকালু, তাকে বলা হবে বিইস্তিগফারি ওয়ালাদিকা লাকা, ও আল্লাহর বান্দা, তোমার যে সন্তান পৃথিবীতে রেখে এসেছো, তোমার সন্তান তোমার জন্য আল্লাহর কাছে ক্ষমা চেয়েছে, এই জন্য তোমার মর্যাদা তোমার সন্তানের কারণে আল্লাহ রাব্বুল আলামিন বাড়িয়ে দিয়েছে। তোমার সন্তানের কারণে তোমার সম্মানটা বেড়ে গিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে দোয়া শিখিয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর সব ছেলেদেরকে মেয়েদেরকে দোয়া শিখিয়ে দিলেন। ও বান্দা আমার, বান্দি আমার, ছেলে মেয়ের জন্য দোয়া কর, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এই দোয়া কে শিখালেন? আল্লাহ শিখালেন। কাকে শিখালেন? ছেলেদেরকে মেয়েদেরকে। তোমার বাবার জন্য দোয়া করো বান্দা, তোমার মায়ের জন্য দোয়া করো। আপনার ছেলে মেয়ে আপনার জন্য দোয়া করে না, দোয়া করতেই জানে না, দোয়া করবে কেন? এ কথাটাই সত্য, এটাই চূড়ান্ত। আপনি থাকবেন না, আমি থাকবো না, এই পৃথিবী আপনাকে থাকতে দিবে না, আমাকে থাকতে দিবে না, আপনার স্ত্রী আপনাকে ঘরে থাকতে দিবে না, আপনার কলিজার টুকরা সন্তান আপনাকে রাখবে না। বিশ্বাসটা বন্ধ হলে সবাই আপনাকে দূর দূর করে তাড়ায়া দিবে, স্ত্রীও ওরা তাড়ায়া দিবে, ছেলে মেয়েও তাড়ায়া দিবে, আপনার এই জমিনও থাকতে দিবে না, সবাই আপনারে আমারে তাড়ায়া দিবে। নিয়ে গিয়ে রাখবে কোথায়? কবরে রাখবে। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, আতবাহুল মাইয়াত সালাসাতুন, মানুষ যখন মারা যায় মানুষের সাথে কবর পর্যন্ত তিনটা জিনিস যায়। কথাটা বুঝে রাখবেন। রাসূল বললেন, আপনি সুন্দর করে কথাটা মনে রাখে। রাসূল বললেন, মানুষ যখন মারা যায় কবর পর্যন্ত তিনটা জিনিস যায়। আহলুহু ওয়া মালুহু ওয়া আমালুহু, কবর পর্যন্ত পরিবারের মানুষেরা যায়, কবর পর্যন্ত মাল যায়, কবর পর্যন্ত আমল যায়। ফায়ারজিউ ইসনানে, দুইটা জিনিস ফিরে চলে আসে। একটা জিনিস থেকে যায়, দুইটাই ফিরে চলে আসে। কবর পর্যন্ত যে মালগুলি যায় সেই মালগুলি নিয়ে চলে আসে। কবর পর্যন্ত পরিবারের মানুষেরা যায়, তারাও চলে আসে। শুধুমাত্র থেকে যায় আমলটা, থেকে যায় আমলটা, থেকে যায়। আমল যদি ভালো হয় আপনি জান্নাতে, আপনি কবরে সুখী। আপনার আমল যদি ভালো হয় আপনি কবরে সুখী। আমল যদি ভালো না হয় আপনার সম্পদ আর সন্তান, আপনার জমিদারি আর বাহাদুরি সামান্য উপকার কবরে আসবে না। আমলটাই থেকে যাবে, বাকি সব চলে আসবে, কিছু আর আপনার সাথে থাকবে না। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, এই যে আপনি কথাটা বুঝে রাখেন, কথাটা মনোযোগ দিয়ে শুনে রাখেন, আপনি আপনার জীবনে, আমি আমার জীবনে বাস্তবায়নের চেষ্টা করি। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, মানুষ যখন মারা যায় ইনকাতা আনহু আমালুহু, তখন তার আমলটা বন্ধ হয়ে যায়, দুনিয়ার সাথে সম্পর্ক থাকে না, বন্ধ হয়ে যায়। আল্লাহর নবী বললেন ওয়ালাদুন সালেহ, রাসূল বলছেন একটা যদি সুসন্তান পৃথিবীতে রেখে যেতে পারো, ওয়ালাদুন সালেহ, একটা সুসন্তান পৃথিবীতে যদি রেখে যেতে পারো,
একটা সুসন্তান পৃথিবীতে যদি রেখে দিতে পারো, এই সন্তান দোয়া করবে, আপনি কবরে শুয়ে থাকবেন, আমি কবরে শুয়ে থাকবো, আমার সন্তান দোয়া করবে, আর আমার আমল নামায় নেকি যোগ হতেই থাকবে, হতেই থাকবে, হতেই থাকবে, হতেই থাকবে। তাহলে সন্তান এটা কি উপকারী জিনিস? যদি সেই সন্তানটা আপনি সৎ সন্তান হিসেবে দেখতে পারেন, তাহলে এই সন্তানটা কি উপকারী জিনিস। আমার এই সন্তান আপনার জন্য বিপদ যদি আপনি সঠিকভাবে তাকে গড়তে না পারেন। আপনি যদি ব্যর্থ হয়ে যান, ব্যর্থতার গ্লানি কে বহন করবে? আপনার সন্তানের ব্যর্থতার গ্লানি আপনি বহন করবেন, আমার তার আমি বহন করব, কেউ না। আপনার ছেলের দায়িত্ব আমি নিব না, আর আমার ছেলের দায়িত্ব আপনি নিবেন না। আপনারটা আপনাকে হিসাব করতে হবে, আমারটা আমাকে হিসাব করতে হবে। এবার আমি আপনাদের কাছে বলি, শুনে নেন। আল্লাহ রাব্বুল আলামিনের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার সন্তানকে যদি আপনি নেক বানাতে পারেন, যেন আপনি ভালো বানাতে পারেন, আপনার সন্তানকে যেন মানুষের মতো করে গড়তে পারেন, আল্লাহ রাসূল সিস্টেমটা শিখিয়ে দিলেন, রাসূল নিজেও সিস্টেমটা ফলো করলেন। এবার আসেন আপনাদের কাছে কয়েকটা বলি। আল্লাহ রাব্বুল আলামিনের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি করলেন, আবু রাফি রাসূলের সাহাবী তিনি বলছেন, রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আযানা ফি উযনিল হুসাইন ইবনে আলী। রাসূল বলছেন, আবু রাফি বললেন, আমি রাসূলকে দেখলাম আলীর ছেলে হুসাইন যখন হলো, আল্লাহর নবী তার কানে আযান দিয়ে দিলেন। হিনা ওয়ালাদাত ফাতিমাতুহু বিসসালাতি, যখন ফাতিমা তার সন্তানকে জন্ম দিল, আল্লাহর নবী কানে আযান দিয়ে দিলেন, কানে আযান দিয়ে দিলেন। জীবনের প্রথম যে শব্দগুলি তার কানে পৌঁছে গেল, তার হৃদয়ে পৌঁছে গেল, সেটাই হলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আপনার ছেলে হয়েছে, আপনি খুশি হয়ে মিষ্টি বিতরণ শুরু করলেন, ওখানে ফোন দিলেন, এখানে ফোন দিলেন, বলে কি হয়েছে? ছেলে হয়েছে, ছেলে হয়েছে, ছেলে হয়েছে, ছেলে হয়েছে। আরে আপনাকে ছেলে তো আল্লাহ দিয়েছে, আপনি প্রথমেই পড়েন না আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া আদায় করেন, আর তার কানে আপনি আযান দিয়ে দিবেন। আপনি আযান দিবেন, কিন্তু ইকামত দেওয়ার হাদিসটা সহিহ না, ইকামত দেওয়া যাবে না, কানে আযান দিয়ে দিতে হবে। আল্লাহর নবী আযান দিয়ে দিলেন। এর পরের সিস্টেমটা হলো, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 7 দিনের দিনে প্রসূতির আকিকা দিয়েছেন, সুন্দর একটা নাম রেখেছেন। আপনি আপনার ছেলের নাম রাখলেন, কি নাম রাখলেন? কি নাম রাখলেন বলেন? নাম রাখলেন কি? যে নাম ইসলামিক নাম নয়, সেন্টু, কারো নাম ঘেন্টু, কারো নাম ভোল্টু, কারো নাম আপেল, কারো নাম কমলা, কারো নাম বেদেনা, কারো নাম তুফান। কথা বলেন, এইরকম করে নাম রাখে কিনা? তুফান নামের নাম রেখেছে তুফান, নাম রেখেছে কমলা, নাম রেখেছে আপেল, নাম রেখেছে সেন্টু, নাম রেখেছে ঝেন্টু। এটা মুসলমানের কাজ হতে পারে। আবার আপনি দেখেন, এই যে চলে গেল পয়লা বৈশাখ, পয়লা বৈশাখ চলে গেল, যায়নি পয়লা বৈশাখ, পয়লা বৈশাখ। আরে বাবা, পয়লা বৈশাখ আসছে, তা কি হয়েছে? আপনার পরিচয়টা আপনি ভুলে গেলে তো হবে না, আপনার পরিচয় আপনি মুসলিম। পয়লা বৈশাখকে আপনি লাথি মারবেন। আপনি কেন মুসলিম পয়লা বৈশাখ পালন করার জন্য ইলিশ মাছের পন্থা খাওয়ার জন্য বসে থাকবেন? এটা কোথায় বলেন আপনি? আপনার যদি মন চায়, আপনি গরিব মানুষকে ইলিশ মাছ আর পন্থার যে খরচটা হয়, 10টা গরিব মানুষকে একবেলা খাওয়াইয়া দেন, আল্লাহ এর জাযা আপনাকে অনেক দিবেন। 2টা ইয়াতীমকে আপনি খাওয়াইয়া দেন, আল্লাহ খুশি হবে, ইয়াতীম খুশি হবে। আল্লাহ রাসূল বলেছেন ইয়াতীমকে হলো না। এইগুলিকে আপনি পয়লা। তারপরে এই যে রমজান মাসে হোলি খেলা হলো, দেখেছেন? একজন সাংবাদিক জিজ্ঞেস করছে, তুমি কি মুসলিম? বলছে, হ্যাঁ মুসলিম। মুসলিম রোজা রেখেছে? হ্যাঁ রোজা রেখেছি। কি রোজা রাখার পরে তুমি এগুলা করতেছো? তোমার রোজার সমস্যা? কিসের আবার রোজার সমস্যা? এটা তো এনজয়। হায় রে বেটা, তুমি মরে দেখো বেটা, তোমার এনজয়। তুমি রমজান মাসে ছেলে মেয়ে উলঙ্গ হইয়া, হ্যাঁ সব কাপড় পরে তুমি হোলি খেলা শুরু করেছো রমজান মাসে। ফাজলামি করার একটা লিমিট থাকা দরকার, ঠিক কি?
এগুলি ব্যবস্থা আল্লাহ অবশ্যই, আল্লাহ কারো প্রতি জুলুম করেন না। যে যেমনটা করে তার পাপ, যে যেমনটা পাপ তার ফল ঠিক সেরকমই। আল্লাহ কাছ থেকে একটা জিনিসও কি না গোপন না, সব আল্লাহর কাছে ওপেন, সব আল্লাহ দেখছেন। কিন্তু আল্লাহ সুযোগ দিয়েছে, আল্লাহ সুযোগ দিয়েছেন। এই যে মসজিদে আপনারা যারা আগে এসেছেন, আল্লাহ ফেরেশতারা কি আপনাকে আগে টেনে নিয়ে এসেছে? জি, আগে টেনে আল্লাহর ফেরেশতারা নিয়ে আসেনি। আপনি আপনার দায়িত্ববোধ নিয়ে আগে এসেছেন, আবার আপনি পরে আসলেন। কেন আসলেন? শুক্রবারের দিন খুতবা না গেলে কেমন হয়? যায় না। তা আপনার এই অবস্থাটা আল্লাহ বুঝে না? আপনি আগে আসছে এটা আল্লাহ দেখে না? তা আপনার মৃত্যুর পরে জায়গাটা কোথায়? কবর। আমারটাও কবর, আপনারটাও কি কবর। পৃথিবীর যেই মারা যায় জায়গা কোথায়? কবর। তাহলে আল্লাহ আপনাকে সুযোগ দিয়েছেন। আপনি কি মনে করছেন এখন খুতবা চলছে, বাংলাদেশে গাড়ি ঘোড়া সব বন্ধ, সব এখন খুতবা শুনছে, এই গাড়ি ঘোড়া চলছে, কোথায় লোক আছে? ওরা কি মানুষ? ওরা কি মানুষ? সৃষ্টি কে করেছেন? আল্লাহ। সব চলছে। আবার রমজান মাসের পরে আমাদের উপজেলাতে দেখলাম রমজান মাস শেষ, তখন আবার সিনেমা হলে ছবি লাগাইছে। এটা আমাদের উপজেলাতে। মানে রমজান শেষ হলো ঈদ, ঈদের একটা আনন্দ করা লাগবে না? তো ঈদের আনন্দ কি দিয়ে হবে? ঈদের আনন্দ হলো মদ থাকা লাগবে, নারী থাকা লাগবে, হ্যাঁ, গান থাকা লাগবে, হারমোনিয়াম তাবলা থাকা লাগবে, গাঁজা, ফেন্সিডিল, ইয়াবা এগুলি থাকবে, না হলে কি আনন্দ হয়? আনন্দের উপকরণ তো এগুলি। আহারে নাউজুবিল্লাহ। রমজান শেষ হলো, ও সিনেমা লাগাইছে, বেটা কত খারাপ। অথচ ঈদের দিনে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি শুকনো রুটি খাচ্ছেন, শুকনো রুটি, ঈদের দিন। সাথী সঙ্গীরা প্রশ্ন করলেন, হে আলী, আজকে ঈদের দিন, আপনি ভালো কিছু খাবেন, রুটি খাচ্ছেন কেন? আরে আজকের আনন্দ তো তারা করবে যাদের এই রমজানের সিয়াম, কিয়াম, ইতিকাফ, লাইলাতুল কদর আল্লাহ যাদের কবুল করেছে, তারাই তো আনন্দ করবে। আমি আলী জানি না যে আমার সিয়াম কবুল হয়েছে কিনা, আমি কিসের আনন্দ করব? আমার ভাইরা, এই বিষয়গুলো আপনি কখন বুঝবেন? আপনার চোখের সামনে কত মানুষ বিদায় নিয়ে চলে গেল। আপনি যাচ্ছেন নতুন বাজার, আপনি যাচ্ছেন ঢাকা, ওই কবরস্থানে পাশ দিয়ে যাচ্ছেন, আপনি নিজের চোখ দিয়ে কতদিন কবরগুলি দেখছেন, কবর জিয়ারত করছেন, নয় ওই দিক দিয়ে যাচ্ছেন, কত মানুষ কবরে শুয়ে আছে। আপনার বিবেকের কাছে গিয়ে একবারও আপনার বিবেক জাগ্রত হয় না? আরে আমি একদিন মারা যাবে, এখানে আমাকে কবরে রেখে চলে যাবে, আমার ছেলে, আমার পরিবার কেউ আমাকে রাখবে না। এত সুন্দর টাইলস, এত সুন্দর ঠাই, এত সুন্দর নরম বিছানা, কিছুই আমার সাথে যাবে না, এইভাবে আমাকে কবরে রেখে চলে যাবে। আপনার আমার বিবেক কখন জাগ্রত হবে? কখন আপনার আমার পরিবর্তনটা হবে? এই বিষয়গুলি একটু ভাববার, একটু চিন্তা করতে হবে, ভাবতে হবে, আমাদের পরিবর্তন হতে হবে। রব্বুল আলামিন আমাদের সকলকে সে তৌফিক তুমি দান করো। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। এবার কথা বলি, বুঝেন, সম্পদ আর সন্তান আদি এই দুটি জিনিস আল্লাহ দিলেন কিসের জন্য? পরীক্ষা করার জন্য। এবার আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারীমে এই দুটি জিনিস পরীক্ষার কথা বললেন। বলার পর আল্লাহ কি বলছেন? শেষ অংশে আল্লাহ কি বললেন দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহু ইনদাহু আজরুন আযীম। এই পরীক্ষায় যারা পাস করবে, আল্লাহ বলছেন তাদের জন্য পুরস্কার আযীম। আযীম পুরস্কার, আযীম, আযীম যেটা মাপা যায় না, আযীম এত বড় যেটাকে মাপা যায় না, বিশাল পুরস্কার আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য রেখে দিয়েছেন যারা সম্পদ পেয়ে আর সন্তান পেয়ে যারা পরীক্ষায় পাস করেছে। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন কিয়ামতের দিন আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না, শুধু আরশের ছায়া থাকবে। এই জায়গায় 7 শ্রেণীর মানুষ স্থান পাবে। তার ভিতরে 1 শ্রেণীর মানুষ যারা দানবীর ছিল, যারা দান করেছে বেশি বেশি, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আরশের ছায়ার নিচে স্থান করে দিবেন। তার মানে সম্পদ আপনার জন্য ভালো, তার মানে সম্পদ আপনার জন্য ভালো। আপনি জান্নাতে মর্যাদা পেয়ে যাবে, আপনার কবরে আপনি সম্মান পেয়ে যাবেন এক সময় আপনার ছেলের দুয়ার কারণে। তার মানে আপনার ছেলে ভালো। এই জন্য ভালো ছেলে গঠন করার জন্য যে ভূমিকা আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাখলেন, সেটা হলো 7 দিনের দিন আপনি আকিকা দেন। আপনি আকিকা দেন, সুন্দর একটা নাম রেখে দেন, সুন্দর একটা নাম রেখে দেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিনের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা ব্যবস্থা গ্রহণ করেছেন, রাসূল করাইছেন, তার নাম হলো তাহানি। কি নাম বললাম? বললেন তাহানি। এখন মুসলমান যদি বলা হয় বলেন তো তাহানি কি জিনিস, ও বুঝে না। তাহানি কি জিনিস জানে না, তাহানি কি জিনিস বুঝে না, তাহানি কি জিনিস জানে না, মুসলমান জানে না তাহানি কি জিনিস। আমরা ঠগা ঠগি নিয়ে কিন্তু খুব ভালো পারি, কার কিভাবে ক্ষতি করব, কাকে কিভাবে অসম্মান করব, কাকে কিভাবে ঠগে আমি জিতে যাব, এগুলা কিন্তু আমরা খুব ভালো পারি। একজন ফকির ভিক্ষা করে কিন্তু একটা মোরগ পেয়েছে, ভিক্ষা করে একটা লোক মানত মেরেছিল, ফকিরকে মোরগটা দিয়ে দিয়েছে। ফকির এখন চিন্তা করলো মোরগ তো পাইছি, কতদিন হয়ে গেল মোরগের গোশত তো আর খাই নাই, তাহলে এই মোরগটা বেচা বিক্রি করবো না, সবই তো শেষ, কিছুই তো নাই, এই মোরগটা খাবো। তাহলে খাইলে কি করতে হবে? যাই তাহলে মরলের বাসায়, মাতবরের বাসায় যায়। মাতবরের বাসাতে গিয়ে মাতবরকে বলছে, মাতবর সাহেব এই যে একটা মোরগ আমি পাইছি, এটা তো রান্না করতে হলে গ্যাস লাগবে, তেল লাগবে, মরিচ লাগবে, এই লাগবে, সেই লাগবে, অত আমি ফকির মানুষ, এগুলো তেমন নাই, আপনি আপনার দায়িত্বে রান্না বান্না করেন, আর একবেলা আমাকে ভাত খেতে দেন, কয়েক পিস গোশত দিলেই হবে, বাকি সব আপনি খেয়ে নিন, আপনার ছেলে মেয়ে। মাতবর বলল, আরে এরকম সুযোগ আর হাতছাড়া করা যায়? মাতবর সুন্দর করে রান্না করেছে, লোক দিয়ে রান্না করায়, রান্নার बोलते थे क्या कहे फकीर बाबा जी, दुनिया नहीं खाती, गोश्त बोल गया हो गया डाल। মাতবর বলতেছে ফকির বাবা जी দুনিয়াটা ভালো লাগে না, গোশত বলে ডাল হয়ে গেছে, তুমি ডাল দিয়েই খাও। ফকির চিন্তা করছে এটা কথা হলো, গোশত বলে কখনো ডাল হয়? ঠিক আছে, মাতবর যে পাত্রে ডাল দিয়েছে সেইটা কিন্তু কাঁসা, কাঁসা। এখন আর ফকিরের ব্যাগের ভিতরে ছিল একটা মাটির পাত্র, মাটি, মাটির পাত্রটা বের করে কাঁসা পাত্রটা ব্যাগের ভিতরে ঢুকিয়ে দিচ্ছে। এর কিছুক্ষণ পরে মাতবর আসছে, আসার পরে বলছে যে আমার ই কই, কাঁসা, কাঁসা, এটা তো মাটি। ফকির বলছে কিয়া কাহে বড় বাবা জি, দুনিয়া নাহি খাটি, কাঁসা বন গিয়া হো গিয়া মিট্টি। দুনিয়া ভালো থাকে না, কাঁসা বলে মাটি হয়ে গেছে। আপনি যেখানে যান সবখানে একজন আরেকজনকে ঠগা দিয়ে আরেকজন আরেকজনের সাথে প্রতারণা করার জন্য ভেজে বসে আছে। দোকানদার ওজনে কম দিচ্ছে, ও আবার জাল টাকা দিচ্ছে, জাল টাকা দিচ্ছে, ও আবার ওজনে কম দিচ্ছে, সবাই সবাই ঠগা নিয়ে ব্যস্ত হয়ে গেছে। এই সব আমরা পরিহার দিই। আসুন আমরা পরকাল নিয়ে একটু ভাবি, আসুন নিজেদেরকে পরিবর্তন আমরা নিয়ে আসার চেষ্টা করি। রব্বুল আলামিন আমাদের সকলকে সেই তৌফিক দান করো, আমরা সকলে সম্মানিত মুসল্লিরা, যেহেতু সামনে শুক্রবার আমি আসবো ইনশাআল্লাহ, সেহেতু এই বিষয়টার উপরে বাকি আলোচনা করবো ইনশাআল্লাহ। আপনারা আসবেন, সাথে দু একজনকে নিয়ে আসবেন ইনশাআল্লাহ, আপনারা আসবেন, দু একজনকে নিয়েও আসবেন ইনশাআল্লাহ। তাহলে আজকে আলোচনার বিষয় ছিল সম্পদ আর
তো তাহনিকের কথাটা বলছিলাম, কি বলে তাহনিক? তাহনিক হলো আপনার ছেলে বা মেয়ে যখন খেতে শিখবে, যখন কি শিখবে? খেতে শিখবে, তখন প্রথম খাবারটা তাকে খাওয়াতে হবে কিভাবে? একজন আলেম মানুষ, একজন পরহেজগার মানুষ, তাকে আলেম হতে হবে এটা কথা নয়, যেহেতু আল্লাহ রাসূল নিজে করতেন, আলেম বলেই ভালো হয়। একজন আলেমের মুখে একটা খেজুর অথবা একটু মধু একজন আলেম মুখে দিবেন, মুখে দেওয়ার পরে তার মুখ থেকে বের করে ওই শিশুর মুখে দিবেন। প্রথম খাবার একজন আলেমের অথবা একজন পরহেজগার মানুষের লাশ সাথে মিশ্রিত হয়ে ওই ছোট বাচ্চার পেটে গেল। একে বলা হয় তাহনিক। এই তাহনিক করেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আপনার ছেলেকে আপনি কিভাবে ভালো করবেন, কিভাবে ভদ্র ছেলে করতে পারেন, এই ধারাবাহিকতাও কিন্তু কোরআন হাদিসে সুস্পষ্টভাবে বর্ণিত হয়েছে। এই বিষয়গুলোর উপর আবার সামনে শুক্রবার আলোচনা করবো ইনশাআল্লাহ। আল্লাহ আপনাকে আমাকে সবাইকে সঠিক বুঝদান করুন। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফa'ana ওয়া iyyakum bil আয়াতি